নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। গান বলবেন না নবীর সনে গজল বলবেন? কথা বলেন না কেন? ওয়াকম্যান কানে দিয়ে গান শুনছে, কেউ বুঝতে পারে না, জাহান্নামে হবে ঠিকানা। আর নবীর শানে যদি গজল বলেন, শুয়ে শুয়ে ঘুম আসছে না, ওই ওয়াকম্যানটা কানে লাগিয়ে নবীর শানের গজল বলুন, শুনুন। যদি স্বপনে একবার নবীর দিদারটা হয়ে যায়, 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কোনটা ক্রয় করবেন আপনারা হিসাব করে নেবেন। নবীর রওজা শরীফ, সবাই বলেন না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আর সের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো গো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালিম মারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, নূরেতে ঝলমল করবে ভিতর, ও গো রউফ রহিম দয়া করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যত জায়গায় যতবার গিয়েছি, কম বেশি দুঃখ মনে পেয়েছি, নবীর রওজায় গেলে, জোরে বলুন, নবীর রওজায় গেলে দুঃখ থাকে না, নবীর রওজায় গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ও আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথাগুলো শোনার পর আমিরুল মুমিনিন আবু বকরের পায়ের দিকে নজর করলেন। জোরে বলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের দিকে নজর করে দেখেন, মদিনার খলিফা, রাষ্ট্রের নায়ক, তার পায়ে কিন্তু জুতা নাই। আর আমাদের দেশের রাষ্ট্রের নায়ক, কথা বলেন না কেন, কত টাকা দামে জুতো পরে, হ্যাঁ, কি গাড়ি চাপে, এসি বাড়ি, এসি গাড়ি, হ্যাঁ। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত আবু বকর সিদ্দিকের পায়ের দিকে লক্ষ্য করে দেখলাম হুজুরের পায়ে জুতা নাই। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনার পায়ে কেন জুতা নাই? আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাষ্ট্রের খলিফার চেয়ারে আমি বসি, তাই বলে জনগণের সাথে আমি অন্যায় বিচার করতে পারি না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আমি রাষ্ট্রের চেয়ার পেয়েছি বলে, আমি মদিনার খলিফা বলে আমি যেটা ইচ্ছা সেটা করতে পারি না। আমি যে রাস্তা দিয়ে হেঁটে 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 এই গভীর রাতে ছোট আওয়াজটা বড় হয়, ও ভাই ওমর, আমি জুতা এই জন্য তো পরি না, মদিনার মানুষরা ঘুমিয়ে গেছে, রাতে নিরালায় নিঝুমে আরামের ঘুম ঘুমায়, আমি খলিফা বলে আমার খড়মের জুতাটা চপাট চপাট আওয়াজ করে আমি রাস্তা দিয়ে যেতে পারি না। আমার জুতার আওয়াজে আমার দেশের জনগণের ঘুমটা ভেঙে যাবে। আমি আমিরুল মুমিনিন আবু বকর এই ভয়েতে আমি জুতা পায়ে দিই না। কিছু বুঝতে পারছেন? তারা দিনকে কত সহজ করে আসান করেছিল, আর আমরা যত কঠিন করে দিচ্ছি। আমি জুতা এই জন্য পরি না, আমার ছিল কাঠের খড়ম, ওই খড়ম পরে যদি মদিনা রাস্তা দিয়ে হাঁটি, আমার জুতার আওয়াজে মদিনার মানুষের ঘুম ভেঙে যাবে। আমি রাষ্ট্রের খলিফা, আমি এটা সহ্য করতে পারবো না, আমি এই জন্য করে পায়ে জুতা দিই না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তারা এমন নবীর আশিক ছিল, ওই নবীর গুণ তারা অর্জন করেছিল কেমন? তোমায় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, তোমায় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুগালেতে চুমা দিতাম, দুগালেতে চুমা দিতাম, কদম ধুলি মাখতাম গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, তোমায় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই রওজা পাখে, মদিনার ওই রওজা পাখে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, তোমায় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুগালেতে চুমা দিতাম, দুগালেতে চুমা দিতাম, কদম ধুলি মাখতাম গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, তোমায় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই রওজা পাখে আছেন তিনি সর্বদাই। জোরে বলেন মদিনার ওই রওজা পাখে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, তোমায় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুগালেতে চুমা দিতাম, কদম ধুলি মাখতাম গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ও আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আল্লাহর আশিক বান্দা, নবীর সোহবতে থেকে আবু বকর সিদ্দিকের জীবন মোড় ঘুরে গেল। আরে তোমর ফারুক গর্দান কাটতে গিয়ে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের নূর সিনায় ভরে দিল। জোরে বলুন। এখন তারা ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহর ভয় এত নবীর সাহাবীদের ভিতরে। আল্লাহ নবীর আদেশের বাইরে কোনো কাজ তারা করে না। আল্লাহ নবী যে আদেশ করে সাথে সাথে মেনে নেয়। কি আর কেন? আল্লাহ নবীর সাহাবীরা কোনোদিন প্রশ্ন করতো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন ইবাদত বন্দেগী করতো তারা, এমন আশেক তারা ছিল। এই আশেকে রসুল যারা হয় তারা ইবাদত করে, কিন্তু কেউ বুঝতে পারে না আরশের মালিককে ডেকে বলে, আমি তোমারই গোলাম ও গো, অন্য কারো নয়।
তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়, আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহ 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 আল্লাহ, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়, আলিম গায়ব তুমি রহিম রব্বানা, আল্লাহ 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 আল্লাহ। ও আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহওয়ালা যারা হয়, যখন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতে দাঁড়ায়, ওই বান্দারা নিজের চোখে আল্লাহকে দেখতে পায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে তীর ঢুকে গেল, শত্রুরা তীর মেরেছে, পায়ের মধ্যে ঢুকে গেছে, তীরের ফলা ঢুকে যাওয়ার কারণে সাহাবীরা বের করার জন্য চেষ্টা করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত লাগাতে দেয় না। আল্লাহর নবী বলছে, সাহাবীরা এখন ওকে বিরক্ত করো না, ও যখন সালাতে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে, তখন তীরটা বের করে নিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছে, ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়া পাঠ করে হযরত আলী নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছে, তার দেহ মন প্রাণ সব কাবার দিকে ঝুঁকে আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তার দেহ মন প্রাণ এভরিবডি হযরত আলী কাবার দিকে ঝুঁকে আছে, কাবার দিকে ঝুঁকে আছে, আর তার অন্তরকরণটা আল্লাহকে দিয়ে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যখন দিয়ে দিলেন, আল্লাহর নবীর সাহাবীরা পেছন থেকে গিয়ে আলী নামাজে, জোরে বলেন, হযরত আলী নামাজে দাঁড়িয়ে আছে, সাহাবীরা পেছন থেকে গিয়ে তীরটা বের করলো। হযরত আলী তাল গাছের মতো দাঁড়িয়ে আছে ভাই, উহু শব্দ করে না। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করে, ভাই আলী, তোমার পায়ের মধ্যে তীর ঢুকলো, যখন বের করতে গেলাম তোমরা বের করতে দিলে না তুমি, তারপর যখন নামাজের মুসাল্লায় দাঁড়ালে তীর বের করলাম, তুমি কোনো শব্দ করলে না ভাই, ওই সময় তুমি কি আল্লাহকে দেখছিলে নাকি? হযরত আলী উত্তর দিচ্ছেন, ও আমার নবীর সাহাবীরা, আমার প্রাণপ্রিয় ভাইরা, আমি এমন একজন মাওলার দিদারে গিয়েছিলাম, মাওলাকে দেখে দেখে আমি আলী সেজদা দিই। আমরা দেখতে পাই না কাজটা কেমন করেছে তারা, কেমন তারা আশিকে রাসূল ছিল, কি ইবাদত তারা করেছিল, যার কারণে তারা ইবাদত করছে নামাজের মুসাল্লায়, মসজিদে নববীতে আল্লাহর নূর দেখে দেখে সেজদা দিচ্ছে। আমার ভাই জানেন, এরকমের দরজা অর্জন করেছিল আমাদের মক্কি রহমাতুল্লাহ আলাইহি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি একটা মুরিদ এসে বলছে, আল্লাহর ওলি ও আল্লাহর মাহবুব বান্দা, আপনি পা মুড়ে বসে আছেন, হুজুর আপনার পায়ে কি যন্ত্রণা করে না? আপনি পা কেন সোজা করেন না? হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার মুরিদ,
আমি যে পা লম্বা করব কোন দিকে বুঝতে পারি না। আমি যখন সামনে পা লম্বা করতে যাই আমি পারি না, ডান দিকে যাই পারি না, বাম দিকে যাই পারি না, পেছনের দিকে ফেরাই পারি না। মুরিদ বলছে হুজুর কেন পারেন না? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি হুজুর জানিয়ে দিচ্ছেন, আমি পাটা যখন সামনের দিকে খুলতে যাই আমার মাওলার নূরের তাজাল্লি দেখতে পাই। আমি যখন ডান দিকে ফেরাই নূরের তাজাল্লি দেখতে পাই, আমি বাম দিকে ফেরাই নূরের তাজাল্লি দেখতে পাই, পেছন দিকে ফেরাই আল্লাহর নূরের তাজাল্লি দেখতে পাই। এই তাজাল্লির সামনে বেয়াদবির ভয়ে আমি হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি পা লম্বা করি না। সেটাই আমার মুর্শিদের দাদা পীর মোনাজাতটা দেয়া হলো। প্রত্যেক মাসকাবারি মজলিসে পড়ানো হয়, যদিও ভাষাটা ফার্সি ভাষা। তিনি বলছেন নজর কো উঠাকর জিধর দেখতা হুঁ, জোরে বলেন নজর কো উঠাকর जिधर देखता हूँ तुझे देखता हूँ मौला तुझे देखता हूँ। জোরে বলা যাবে না? এমন একজন সত্যবাদী সঙ্গ লাভ করার কথা আল্লাহ কোরআনে বলেছে। এদের সঙ্গ যদি তোমরা লাভ করো জীবনে পথভ্রষ্ট হবে না। জোরে বলেন। আমরা দুনিয়ায় ফানা হয়ে যাই, টাকার পেছনে ফানা হয়ে যায়, বিবি বাচ্চার পেছনে ফানা হয়ে যায়, ব্যবসা বাণিজ্যের পেছনে ফানা হয়ে যায়। আল্লাহর ওলি বলছেন ফানা হো গই জব তেরি দোস্তি মে, জোরে বলেন। আল্লাহর ওলিরা ফানা হয় টাকার পেছনে না, নারীর পেছনে না, গাড়ির পেছনে না, বাড়ির পেছনে নয়। আল্লাহওয়ালারা ফানা হয় আল্লাহর শানে। তিনি সেই দোয়ার মধ্যে বলেছেন ফানা হো গই জব तेरी दोस्ती में तू मौला है मेरा मैं बिसियार तेरा। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এমন একটা দরজা আর একজন আল্লাহর ওলি অর্জন করেছিল যার নাম হলো মনসুর হাল্লাস রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? একবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমার ভাইরা, যুবক জওয়ানেরা, আমি এইটুকুনি বলে শেষ করে দেব। হযরত মনসুর হাল্লাস রহমাতুল্লাহ আলাইহি তার একটি বোন ছিল। ওই বোনটা প্রতিদিন এশার নামাজের পর একটা জঙ্গলে গিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য চলে যেত। জোরে বলুন। মনসুর হাল্লাস একদিন পেছনে গেছে, বোনটা কি করে দেখি। পেছন পেছন গিয়ে নাকি ভাই বোনটা সারা রাত নামাজের মশাল্লা ফেলে আল্লাহর দিদার করতে থাকে। যখন সুবহ সাদেক হয়ে যায়, ইশকের জ্বালা নিবারণ করার জন্য বান্দি দোয়া করে, মালিক আমি একজন তোমার এমন একজন আশেক বান্দি, আমি ঘরে না থেকে সারা রাত এই জঙ্গলে তোমার ইবাদত করি, তোমার কি একটু মন চায় না বান্দির সঙ্গে দেখা করার জন্য? আল্লাহর সাথে সাথে একটা ফেরেশতার হাতে রহমতের পানি দিয়ে পাঠায়, যাও আমার বান্দিকে খাইয়ে আসো, তার ভিতরে জামাকে পাওয়ার ইশকের জ্বালা হচ্ছে ওটা নিবারণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনসুর হাল্লাস রহমাতুল্লাহ আলাইহি পেছনে দাঁড়িয়ে আছে, বোন জানে না রহমতের ফেরেশতা যেই পানি নিয়ে এসে বলছে, বান্দিরে তুমি এই পানিটা খাও, তোমার ইশকের জ্বালা নিবারণ হয়ে যাবে, এরপর তুমি বাড়িতে চলে যাও। মনসুর হাল্লাস দৌড়ে গিয়ে গ্লাস ধরেছে, বোন এই পানি তোকে খেতে দেবো না। বলছে কেন? বলছে তুই প্রতিদিন খাস, আজকেই আমি পানিটা খাবো। তার বোন বলছে, ভাই মনসুর খবরদার পানি পান করিস না, এই পানি খেলে তোর জীবন চলে যাবে। বলছে কোনো দোহাই তোর মানবো না, তুই তো প্রতিদিন খাস, এই পানি আজকে খাবো। জোর করে গ্লাস কেটে নিয়ে মনসুর হাল্লাস রহমাতুল্লাহ আলাইহি যেই না পানিটা পান করলো, উপরের দিকে চোখ তুলতেই বলছে আনাল হক, মানে আমি খোদা। সমস্যা তৈরি হলো না? হলো না? এই আমার শুনছেন নাকি? শেষ করে দিই। পানিটা যেই খেয়েছে কি বলছে? আনাল হক, মানে আমি খোদা। সে নিজেকে খোদাই দাবি করছে। এই রাস্তায় চলে, বাজারে চলে, যেখানে যায় খালি বলে আনাল হক। ওই এলাকার বাদশা ছিল মনসুর, সে আলেমদের ডেকে বলছে, এই মনসুর হাল্লাস কি বলে? এ নিজেকে খোদাই দাবি করছে, কুফরি কথা, মানুষকে বেঈমান বানিয়ে দেবে।
আলেমরা বসে মনসুর হাল্লাজকে নিয়ে বসে বলছে, ভাই তুমি যে কথাটা বলো তুমি কি খোদা? বলছে না না, আমি কেন খোদা হব, আমি খোদা না। তাহলে তুমি যে আনাল হক বলছো? হ্যাঁ আনাল হক। তো এই তো বললে তুমি আনাল হক, আবার বলছো তুমি খোদা না। বল না না, আমি খোদা না। আলেম ওলামা বলছে এর মাথার ডিস্টার্ব যদি হয় একে হাতে পায়ে শিকল বাঁধো, বেঁধে জেলখানায় বন্দি করে দাও, 1 সপ্তাহ রাখা হোক, দেখা যাক কী কন্ডিশন ঘটে। যদি ব্রেন খারাপ হয় তাহলে তার ট্রিটমেন্ট করতে হবে, আর যদি ও সত্যিকারের কুফরি কথা বলে তাহলে ওর গর্দান শিরচ্ছেদ করা হবে। আমার ভাইয়েরা, হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহর হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল, জেলখানায় বন্দি, জেলের মধ্যে তারা দারোয়ান বসে আছে। গভীর রাতে দারোয়ান ফিরেছে, দেখেন জেলখানা পড়ে আছে, হাতে পায়ের শিকল পড়ে আছে, আল্লাহর বান্দা মনসুর নাই। আরো জোরে হবে। দারোয়ান দৌড়ে গিয়ে বাদশাহ মনসুরকে বলছে, যা বানা, কি সর্বনাশ হলো, তুমি কাকে জেলখানায় বন্দি করেছো? হাতের শিকল খোলা, পায়ের শিকল খোলা, গেটে তালা লাগানো, কিন্তু আল্লাহর বান্দা মনসুর জেলে নাই। জেলে বলুন হযরতে মনসুর। বাদশাহ মনসুর দৌড়ে এসে দেখছেন বাস্তবিক তো, কিন্তু গেল কোথায়? যখন আবার সূর্য সাদেক হয়ে গেছে, দারোয়ান শুনতে পায় মনসুর জেলখানার মধ্যে হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় নামাজের ধ্বনি দেয়। ও আমার ভাইরা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আমরা বুঝতে পারি না আল্লাহর ওলিদের কি কারিশমা, আল্লাহর ওলিদের কি খেলা। বাদশাহ মনসুর বলছে, দেখো পরের দিন কি ঘটনা ঘটে। দারোয়ান বসে আছে ভাই, রাত যখন গভীর হয়ে গেল, রাত যেই গভীর হয়ে গেছে, দারোয়ানের একটু ঝিমুনি ভাব যেই চলে এসেছে, ঝিমুনি ভাব থেকে উঠে দেখছে আগের দিনে জেল ছিল, শিকল ছিল, শুধু মনসুর ছিল না, কিন্তু আজকে হয়ে গেল ভিন্ন ঘটনা। শিকলও নাই, জেলখানাও নাই, আল্লাহর বান্দাও মনসুর নাই। কি আশ্চর্য ঘটনা না? সত্যবাদীদের কি খেলা আল্লাহ তাআলা করায় দেখেন, জোরে বলুন। এদের কাছে যাওয়ার কথা আল্লাহ বলেছে, যেখানে থাক যাও, এদের সংস্পর্শে থাকলে তুমি কোনোদিন বেরাস্তা হবে না। জোরে বলেন। বাদশাকে খবর দিতে বাদশা ছুটে আসছে। আশ্চর্য, বিল্ডিং চলে গেল কোথায়? আবার যেই ছবি সাদেক হয়েছে, বিল্ডিং এর জায়গায়, তালার জায়গায়, শিকলের জায়গায়, মনসুরের জায়গায় নামাজের ধ্বনি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা এসে জিজ্ঞাসা করে, মনসুর, গত রাতের আগের রাতে তুমি কোথায় গিয়েছিলে? বলছে, আমার মাওলার ইশকের জ্বালা এত ভিতরে উতাল পাতাল করে, আমি জেল পেল বুঝি না, মাওলার ডাক দিয়ে আমি তার দিদারে গিয়েছিলাম। বলছে, শিকল খুললে কেমন করে? হযরত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও দুনিয়াদার বাদশা, তুমি হলে মনসুর, আমিও মনসুর, নামের নাম একই আছে, কাজ দুজনের আলাদা। তুমি হলে দুনিয়াদার আর আমি হলাম আল্লাহর আশেক বান্দা। আমার আল্লাহ বলেছে, বান্দা যদি আমার হয়ে যায়, কুল কায়নাত তার গোলাম হয়ে যাবে। তাহলে তালাটাও তার গোলাম, জেলটাও তার গোলাম, শিকলও তার গোলাম। জোরে বলুন। সব যদি আমার গোলাম হয়, আমি বলেছি মাওলার দিদারে যাব, খুলে যাও। মনসুর হাল্লাজের রাস্তা পরিষ্কার। জোরে বলুন। ও আমার ভাইরা, বাদশা মনসুর জিজ্ঞাসা করছেন, এটা নাই মেনে নিলাম, পরের দিনকে কি ঘটনা ঘটলো? বলছে, পরের দিন আমার শরীরটা খারাপ ছিল, আমি যেতে পারি নাই, আমার মাওলা আমায় দেখতে এসেছিল। যে মাওলা দেখতে আসার কারণে আল্লাহর নূরের তাজাল্লি যেখানে পড়ে আর কিছুই দেখা যায় না। ও আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, বাদশা মনসুর বলছে, একই এলেম তুমি অর্জন করেছো, ওই মাওলার প্রেম তোমার ভিতরে কেমন? ও মনসুর হাল্লাজ, তুমি কি একটু শোনাতে পারো? বাদশা মনসুর বলছে, ভাই কি তোমায় শোনাবো? মাওলার ইশকে জলে
আগুন, নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। জুড়ে বলেন মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আল্লাহর আশেক যারা হয়, খাঁটি মনে ইবাদত যারা করে, হালাল খানা খায়, তাকওয়া অর্জন করে, আল্লাহর ডর ভয় নিয়ে যে বান্দাটা ইবাদত করে, আল্লাহ তাআলা ঈমানের নূর তার সিনা ভরপুর করে দেয়। আর ওই ঈমানের নূরটা সে রাখে না আল্লাহ বলেন কুনু মুসাদ্দিকিন। ও পৃথিবীর মানুষেরা, ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আমাকে ভয় করো আর এই সত্যবাদীর কাছে যাও। তার কারণ হলো সারা এলাকায় কারেন্ট সাপ্লাই হয়, ট্রান্সমিটার কটা থাকে? যদি একটা ট্রান্সমিটারে এই এলাকার সাপ্লাই হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমাদের ভিতরে ঈমানের বাতি জ্বালানোর দরকার। ও ট্রান্সমিটার হচ্ছে মনসুর হাল্লাজ, বাইজিদ গোস্তামি, সুবহানাল্লাহ বলেন, উসমান হারুনি, খাজা মঈনুদ্দিন, জোনায়েদ বগদাদি, আব্দুল কাদের জিলানি, মাওলানা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহ। এদের সঙ্গে যদি তুমি বসো, তার সিনার এলেমের নূর তোমাদের সিনায় জ্বালিয়ে দেবে। এই বাতি যতক্ষণ না জ্বালাবেন, মজা পাবেন না ইবাদত করে, মজা পাবেন না নামাজ পড়ে, মজা পাবেন না যে কোনো ভালো কাজ করে। ঈমানের বাতি যদি জ্বলে যায়, ওই বান্দার দরজা আল্লাহ করেও দিতে পারে। আরে বিল্লার বাদশাহ পারে না? এ ক্ষমতা কার? আল্লাহর। বান্দাটাকে ভালো হতে হবে। আমার ভাই, আপনার যে সিলসিলা যে তরিকা করেন, আল্লাহর কোরআনের আইন হচ্ছে বিনা কাজায় 5 টাইম নামাজ পড়তে হবে। পড়া যাবে তো ইনশাআল্লাহ? নামাজ যেমন 5 টাইম পড়তে হবে, আল্লাহ বলছে এই কোরআনও 5 টাইম পড়তে হবে। যদি না পড়েন তাহলে কিন্তু মারাত্মক গুনার অধিকারী হবেন। নামাজ যেমন কাজা করলে গোনা, কোরআন তেলাওয়াত প্রতিদিন সাধারণ মানুষ পুরুষ নারীর জন্য 100 আয়াত করে প্রতিদিন তেলাওয়াত করতে হবে। মানুষ বলছে হুজুর আমরা তো পারবো না, আমরা তো কোরআন পড়িনি, মাদ্রাসায় যাইনি, কি করে 100 আয়াত পড়বো? সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার 14 বছরের সাধনার পর আমি খিজির আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আমি এই কোরআনের ওজিফা এনেছি। একবার সূরা ফাতিহা পড়লে 20 পারা কালামের সওয়াব, 3 বার ইখলাস পড়লে 1 খতমের সওয়াব, ফালাক আর নাস পড়লে জাদুটোনা থেকে বেঁচে যাবে, দরুদ শরীফ পড়ে দোয়া চাইলে আল্লাহর দরবারে কবুল হবে। 5 টাইম নামাজের পরে এই আমলটা যদি আপনি করেন, 150 কোরআনের আয়াত পড়া হবে। বান্দারও হক আদায় হবে, আল্লাহরও হক আদায় হবে। আর প্রতিদিন আপনার আমল নামায় 8 খতম কোরআন পড়ার জিল্লির সওয়াব লেখা হবে। একে অপরের বিনিময় যখন হবে এশার নামাজের পর, প্রত্যেকের আমল নামায় 1000 কোরআন খতমের সওয়াব লেখা হবে।
এই কাজটা করতে পারবো তো ইনশাল্লাহ। এখানে ওজিফা আনা হয়েছে, বাংলা ভাষাতে আছে, বিনা পয়সায় দেওয়া হবে। ভাববেন না আবার হয়তো হাতে ধরিয়ে দিয়ে বলবে 20 টাকা করে দাও, এরকম ব্যাপার এখানে নেই। ফ্রি দেওয়া হবে, ফ্রি। আল্লাহর কোরআন এসেছিল নবীর কাছে 23 বছর ধরে, জিবরিল আমিন একটিও টাকা নেননি। কথা বলেন না? সেই কোরআন সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর বুকে ওজিফা আকারে বিতরণ করছে বিনা পয়সায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নিয়ে আমল করবেন, খানা হালাল খাবেন, তাকওয়া পরেজগারি করবেন, সুদ মুক্ত জীবন করবেন। বন্ধন এলআইসি যদি থাকে ওগুলো ত্যাগ করে দেবেন। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বছরের, লক্ষ বছরের দোজখ হয়ে যাবে। যদি আপনি 5 ওয়াক্ত নামাজটাকে সহিভাবে আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দিয়ে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে যেন আমল করার তৌফিক দান করেন। আর আমার মা বোনেরা যারা আছেন তাদের বলি, পর্দার সঙ্গে থাকবে, নামাজ ঠিকঠাক আদায় করবে, আর এই কোরআনের ওজিফা পড়বে, কোরআন জানলে সেটাও পড়বে, আর স্বামীর খেদমত করবে। এই 4টি কাজ করতে পারলে আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতের মেহমান বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহ।